৩০ লাখ টাকা দেওয়ার নির্দেশ থাকলেও নানা তালবাহানার পর অবশেষে ১০ লাখ টাকার পে অর্ডার পেল ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শিশু নাইম হাসান নাহিদ। বৃহস্পতিবার হাইকোর্টে শিশু নাইমের হাতে এই পে অর্ডার তুলে দেওয়া হয়। পাশাপাশি ১৩ মে কারখানার মালিক হাজি ইয়াকুবকে আদালতে হাজির হতে বলা হয়েছে। দুরন্ত শৈশব কৈশোর অনেক আগেই হয়েছে মলিন, হাতে ধরা হয়নি আর ক্রিকেট ব্যাট। সেই সময়টা ধরে সে ঘুরেছে আদালত চত্বরে হাত হারানোর ক্ষতিপূরণ পেতে। শিশু নাইম হাসান নাহিদ ২০২০ সালে করোনা মহামারীর সময় অভাবের সংসারে বাবা মাকে সাহায্য করতে ভৈরবে ইয়াকুব হোসেনের ওয়ার্কশপে কাজ নেয়। একদিন নাইমের ডান হাত একটি মেশিনের ভেতর ঢুকে যায়। অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয় হাত। এতদিন তোর বেতন ধরে না, এখন তোর বেতন ধরছে, এখন তোর সব কাজ করতে হইব। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। পরে আমার নাকি মুখে চড়থাপো মারে। পরে বলছি যে না, আমার আব্বা আমার এই কাজে দেয় নাই, আমি কাজ করব না। তখন জুম্মন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে বাড়ি মারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন আমি ভয়ে গিয়ে যখন কাজ করি তখন আমার হাতটা কাটা যায়। এরপর চলে ৫ বছরের দীর্ঘ আইনি লড়াই। এই সময়ে কখনো হাইকোর্ট, কখনো আপিল বিভাগে ধর্ণা দিতে হয় নাইমকে। অবশেষে হাইকোর্টের আদেশ মতো ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট হাতে না পেলেও হাত হারানোর ৫ বছর পর ১০ লাখ টাকা পে অর্ডার পেল নাইম। অ্যাপিলেট ডিভিশন নভেম্বরে ডিসমিস করে আদালতের আদেশ পালন করতে বলেছে। তাদের লয়ার ছিল, তারপরে যখন করেনি আবার আমরা কন্টেম্প করেছি। এই কন্টেম্পটের ফলে আজকে এসে একটা পার্ট পেমেন্ট ১০ লক্ষ টাকার একটা পে অর্ডার আজকে আমার হাতে দিয়েছে। এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে শিশু নাইমকে ১৫ লাখ টাকা করে ৩০ লাখ টাকার দুটি ফিক্সড ডিপোজিট ও পাশাপাশি প্রতি মাসে পড়াশোনা বাবদ ৭,০০০ টাকা করে দিতেও বলা হয়। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।